रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुल क़सस आयत 43। वलक़द आतैना मूसल किताब, এবং কার্যত দিয়েছিলাম আমরা মূসাকে একখানি কিতাব, মিন বাদিমা আহলাকনা আল কুরুন আল উলা, পরবর্তীতে তার ধ্বংস করে দিয়েছি আমরা বহু জাতি আগেকার। তো আগেকার বহু জাতি ধ্বংস করে দেওয়ার পরে আমরা মূসাকে একখানা কিতাব দিয়েছি। বাসায়রা লিন্নাস। এখন এই বাসায়রা শব্দটিকে আমরা কিভাবে নেব, তাই না? যদি আমরা আমাদের ভাষায় বলি তাহলে বলতে হয় যে মানুষের চোখ খুলে দেওয়ার জন্য। ভাই, মানুষের চোখ খুলে দেওয়ার জন্য বাসায়রা, যা দিয়ে মানুষ দেখবে। কথাটা বুঝছেন? এখন এখানে তোমার কানেকশন করতে হবে তোমার সূরা আনামকে, কদ জাআতকুম বাসায়রুম মির রাব্বিকুম, সূরা আনামের 104। তো সূরা আনামের 104কে এখানে লিঙ্ক করতে হবে যে এরপরে মূসাকে যে কিতাব দিলাম আমরা, সেই কিতাব ছিল মানুষের চোখ খুলে দেওয়ার জন্য এবং পরিচালনা এবং করুণা, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন তারা বারবার করে পড়ে আসল বিষয়টা মনে রাখতে পারে। ওয়ামা কুনতা বিজানিবিল গারবিয়্যে, ছিলে না তুমি পাশে পশ্চিম পাশে, ইযা কাদাইনা ইলা মূসা আল আমর, যখন সম্পন্ন করেছিলাম আমরা মূসার প্রতি এই বিষয়টা, অর্থাৎ যখন মূসাকে আমরা কিতাবটা দিয়েছিলাম। মুহাম্মদ রাসূলুল্লাহকে বলছেন তুমি তখন সেখানে ছিলে না। ওয়ামা কুনতা মিনাশ শাহিদিন, আর না তুমি সেখানে উপস্থিতদের মধ্যে কেউ ছিল। আমর, হ্যাঁ, কিতাব দেওয়ার বিষয়টা। ওয়ালাকিন্না আনশানা কুরুনান, কিন্তু যেহেতু আমরা গড়ে তুলেছিলাম বহু জাতি, ফাতাতাওয়ালা আলাইহিমুল ওমর, এই ওমর মানে অনেকেই আমরা, আমাদের মুরব্বীরা বহুকাল অতিবাহিত হয়ে গেছে, উত্থিত করিয়েছে এবং তাহাদের উপরও বহুকাল অতিবাহিত হয়ে গেছে। এই তর্জমাটা ঠিক আছে, মানে জাতীয় বয়স। যেমন এখন যদি আমরা বুঝি যে আমাদের মুসলমানদের বা কোরআনী জাতির বয়স কত, তাদের জাতির বয়স ১,৫০০ বছর। ইহুদি জাতির বয়স ১৪০০ বা ১,৫০০ বছর। খ্রিস্টান জাতির বয়স ৫০০ বছর। ঈসার পরে ৫০০ বছর পরে মুহাম্মদ রাসূলুল্লাহ। মূসার পরে ঈসা পর্যন্ত ডেস্টিনেশন ১৪০০ অথবা ১৫০০ বছর। পঁয়তাল্লিশকে লক্ষ্য করো। ওয়ালাকিন্না আনশানা কুরুনান, বরং কিন্তু যেহেতু আমরা গড়ে তুলেছিলাম বহু জাতি, ফাতাতাওয়ালা আলাইহিমুল ওমর, এবং দীর্ঘ হয়েছিল তাদের উপরে, তাদের ক্ষেত্রে, তাদের সেই জাতীয় বয়সটা। ওয়ামা কুনতা সাবিয়ান ফি আহলি মাদিয়ান, রাসূলকে বলছেন তুমি উপস্থিত ছিলে না মাদিয়ানের অধিবাসীদের কাছে, তাতলু আলাইহিম আয়াতিনা, মানে এই যে বাস্তবতা যে রাসূলরা, তাই না, আমরা এটাকে প্রিন্সিপাল আয়াত ধরবো কোনটা? ওয়াবা আসফিহিম, হযরত ইব্রাহিমের প্রার্থনাটা, হ্যাঁ, তারপরের আয়াত
তাই না? ওমিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। তো মানে রাসূলকে বলছেন যে আমি যে তোমাকে বলবো, তোমাকে তো নমুনা দেখাতে পারছি না। আল্লাহ বলছেন যে তুমি এখন যেটা করছো সেটা, কথা বুঝছো, সেটা মাদিয়ানবাসীর সামনেও এই একই কাজ করা হতো। ওয়ালাকিন্না কুন্না মুরসিলিন, কিন্তু আমরা ধারাবাহিকভাবে আমাদের বার্তাবাহকদেরকে পাঠাতেই থেকেছি, যার অনিবার্য ফসল তুমি, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ। ওয়ামা কুনতা বিজানিবি তুর, আবার মূসার প্রসঙ্গ, ছিলে না তুমি তুরের পাশে, ইজ নাদাইনা, যখন ডেকেছিলাম, ওয়ালাকিন্না রাহমাতাম মির রাব্বিকা, কিন্তু যেহেতু এটা একটা করুণা তোমার প্রতিপালক থেকে, লিতুনজিরা কওমান, সাবধান করতে এমন এক জাতিকে, মা আতাহুম মিন নাযিরিন মিন ক্বাবলিকা, আসেনি তাদের কাছে কোনো সাবধানকারী তোমার আগে, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন তারাও মনে রাখার পাঠ্য পেতে পারে। কি তর্জমা করেছি? মনে রাখার পাঠ্য পেতে পারে। ওয়ালাউলা আন তুসিবাহুম মুসিবাতুন বিমা কাদ্দামাত আইদিহিম, এই আয়াত আমরা আগেও পড়েছি। তো যদি না এমন, তাই না, আক্রান্ত করতাম কোনো বিপদ দিয়ে, বিমা কাদ্দামাত আইদিহিম, তার কারণে যা তারা আগাম পাঠিয়েছে তাদের হাত দিয়ে বা কামাই করে, ফায়াকুলু, তাহলে তারা বলতো, রব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলান। কোথায় পড়েছি, কার মনে আছে? তাই না? হ্যাঁ, তহার, হ্যাঁ তহার 134। হ্যাঁ, তো রব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলান ফানাত্তাবিআ আয়াতিকা, এটাই আমি তোমার আগে, আব্দুল সত্তার, তোমার আগে বলছিলাম ভাইদেরকে যে আমাদের কাজ এইটা। আল্লাহর বার্তাবাহকের দায়িত্ব যদি কেউ নিতে চায়, আল্লাহর পিয়নের চাকরি যদি কেউ পেতে চায়, তাহলে তার কাজ হবে আল্লাহর আয়াত পড়ে মানুষকে শোনা। মানুষের হেদায়েতের দায়িত্ব রসুলদের উপরে না, রসুলদের উপরে শুধু পৌঁছে দেওয়া ছাড়া আর কোনো দায়িত্ব থাকে না। তাহলে মূল প্রিন্সিপাল আইটেমটা বুঝতে চেষ্টা করতে হবে, আমাদের দায়িত্বটা কি। এবং দায়িত্বটা হলো পৌঁছে দেওয়াটা মুবিন, দৃশ্যমান করে, মানে আমাকে তা করে দেখাতে হবে যে ভাই আমি তোমাকে যা বলছি আমি নিজেও তাই করি, এবং আমি আল্লাহতে সম্পূর্ণ সমর্পিত একজন। এই দায়িত্ব এটা। আর না হলে পেট ভাসায়া খাওয়া আর হেলিকপ্টারে চড়ে চড়ে ঘুরে বেড়ানো আর ওয়াশ করে বেড়ানো, এইটা রেসালাতের কাজ না। স্বাধীনভাবে মানুষকে আল্লাহর নামে কোনো কথা বলার কোনো অধিকার আল্লাহ দেননি। এই যে কথাটা আমার তোমরা মনে রাখবা, স্বাধীনভাবে আল্লাহ সম্পর্কে, তার কিতাব সম্পর্কে কোনো কথা বলার কোনো অধিকার আল্লাহ কোনো মানুষকে দেননি। এটা একটা চূড়ান্ত রিজার্ভেশন, এটা এমন সংরক্ষিত একটা ব্যাপার। তো যারাই এটা লঙ্ঘন করেছে তারাই ধ্বংস হয়ে গেছে। এখন এই ধ্বংস হওয়ার ব্যাপারটা মানুষ টের করতে পারে না। টের করতে পারে না কেন? আজকে দুপুরেও তুমি বলেছো আব্দুল কাইয়ুম, সানাস্তাদরিজুহুম, আর নাম্বার বলো, এটা একটু দেখো। সব সময় কোনো কোট করলে আলহামদুলিল্লাহ বলবা, অনেক বড় নেয়ামত তোমার উপরে আল্লাহ। লা ইয়ালামু, কোথা থেকে কোথায় নিয়ে যাব জানতেও পারবে না। তারপরে আবার এমফেসিস, উমলি লাহুম বা উমলি লাহুম, এবং সেদিকেই আমরা যেতে দেব তাদেরকে, ঢিল দেব, ধীরে ধীরে না। ধীর হলো তাদরিজ, পর্যায়ক্রমে। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এত এক্সপ্রেসিভ ব্যাপারটা
এত পরিষ্কার ব্যাপারটা, যারা অকার্যকর মনে করবে আমাদের আয়াতকে, আমাদের বাণী ও বার্তাকে, কোরআনের আয়াতকে, সানাস্তাদরিজুহুম, তাহলে আমরা তাদেরকে একটা পর্যায়ক্রমিক ধারাবাহিকতায় ফেলে দেব, কোথা থেকে কোথায় নিয়ে যাব ধারণাও করতে পারবে না। বা উমলি লাহুম, এবং সেখানে আমরা ঘড়ির মতো ঢিল দিতে থাকব। ইন্না কাইদি মাতিন, আমাদের এই কৌশল বড় ভয়ঙ্কর। হ্যাঁ, উমলি উমলি, ঢিল দেব, ঢিল। কাপন ধরে না? হ্যাঁ, একদম। তো এইটা একটু খেয়াল করতে হবে সকলকে, যে মক্কার লোকদের ব্যাপারে 47-এ বলা হচ্ছে সূরা কাসাসে, ওয়ালাউলা আন তুসিবহুম মুসিবাতুন বিমা কাদ্দামাত আইদিহিম, যদি না এমন হতো যে একটা বিপদ আসতো তাদের উপরে সেই কারণে যা তারাই হাত দিয়ে কামাই করেছে, ফায়াকুলু, তাহলে বলতো। মানে মক্কার লোকদের অবস্থা এইরকম যে তারা এত পাপ করেছে যে তাদেরকে এখন ধরার সময় এসে গেছে, কিন্তু তার আগে যদি একজন রসুল না পাঠাতাম তাহলে তারা বলতো যে প্রভু একজন রসুল পাঠালেন না কেন। তাহলে আমাদের যেটা মনে রাখতে হবে পরের কথাটুকু, যদি তুমি রসুল পাঠাতে আমাদের কাছে, ফানাত্তাবিয়া আয়াতিকা, তাহলে কোরআন সাক্ষী দিচ্ছে যে আয়াতের ইত্তেবা করা যায়। ইত্তেবায়ে আয়াত হতে পারে, আর তাহলেই কেবল ওয়ানাকুনা মিনাল মুমিনিন। তাহলে বিশ্বাসী হওয়ার একমাত্র উপায় হলো আয়াতের অনুশীলন এবং তারপর বিশ্বাসী হওয়া, এছাড়া তো সম্ভব না। মানে ব্যাপারটা এতটাই স্পষ্ট, বুঝছো? মানে যে মানে একদম চুম্বক কথাগুলো, কেন আমাদের কাছে রসুল পাঠালে না? আল্লাহ কি সুন্দর করে বলছেন যে এরা যে অপরাধে অপরাধী হয়ে আছে, তাদের যে কোনো সময় এদেরকে একটা আঘাত করে আমি এটা বিপদে ফেলতে পারতাম, ফেলা উচিত ছিল আমার রুটিন অনুযায়ী, কিন্তু এরা তখন বলতো যে আমাদের কাছে কেন কোনো রসুল পাঠালে না? তাহলে আমরা নাত্তাবিয়া আয়াতিকা, আমরা অনুশীলন করতাম তোমার আয়াত, ওয়ানাকুনা মিনাল মুমিনিন, এবং আমরাও তো বিশ্বাসী হয়ে যেতাম অনুশীলন করলে। ফালাম্মা জাআহুমুল হক, অতঃপর যখন এলো তাদের কাছে সেই চূড়ান্ত বাস্তবতা, সেই সত্য বিন ইনদিনা, সরাসরি আমাদের কাছ থেকে, অর্থাৎ রসুল যখন এলো, ক্বালু লাউলা উতিয়া মিসলা মা উতিয়া মূসা, তো আমাদের এই মুহাম্মদকে কেন সেরকম কিছু দেওয়া হলো না যেরকম দেওয়া হয়েছিল মূসাকে? বুঝছো কথাটা? এখন আর একে ভালো লাগতেছে না। মূসা লাঠি দিয়ে এটা করে, ওটা করে, এটা করেছে, সেটা করেছে, এই ম্যাজিক দেখিয়েছে, ওই ম্যাজিক দেখিয়েছে। সে তো আল্লাহ বলছেন, মানুষের বক্তব্য, মানুষের অবস্থাটা দেখো, আমি সেটা বলছি। ফালাম্মা জাআহুমুল হাক্কু মিন ইনদিনা ক্বালু লাউলা উতিয়া মিসলা মা উতিয়া মূসা। এখন এখানে আল্লাহ বলছেন তোমার কথাটা, আওয়ালাম ইয়াকফুরু বিমা উতিয়া মূসা মিন ক্বাবলু, তো তারা কি অস্বীকার করেনি এর আগে মূসাকে যা দেওয়া হয়েছিল সেটা? পেয়েছো তোমার উত্তর? ক্বালু সিহরানে তাযাহারা, এখন কি বলছে? দুটোই জাদু, একটা আর একটার সম্পূরক বা একটা একটার সহযোগী। ওয়াকালু ইন্না বিকুল্লিন কাফিরিন, আর এখন বলছে আমরা এই সব কিছুই অস্বীকার করি। কুল ফাতু বিকিতাবিন মিন ইনদিল্লাহ, বলো যে তাহলে নিয়ে এসো কোনো কিতাব আল্লাহর কাছ থেকে, হুয়া আহদা মিনহুমা, আহদা
মিনহুমা, যেটা সঠিক পরিচালনার এই দুইটার চাইতে, মুসার কিতাব আর মুহাম্মাদের কিতাব। নাত্তাবিয়াহু নাত্তাবিয়াহু, আমি অনুশীলন করব সেটাকে। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। ফাইন লাম ইয়াস্তাজিবু লাকা, এ কথার পরে যদি কোনো সাড়া না দেয়, জবাব না দেয় তোমাকে, ফালাম। এইখানে ভয়ঙ্কর একটা কথা আছে, যেটা আমাদের প্রত্যেকের জন্য মুখস্থ করা, ভাবা, চিন্তা করা। আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, আর কিছুই নয়, তারা মেনে চলে তাদের খেয়াল খুশি। ওয়ামান আদাল্লু মিন মান, আর কে ভ্রষ্টতর তার চাইতে, ইত্তেবা হাওয়াহু, মেনে চলে তার খেয়াল খুশি, বেগায়রে হুদান মিনাল্লাহ, তুমি চলবে তোমার খেয়াল খুশি মতোই, কিন্তু তোমার খেয়াল খুশি গাইডেড হতে হবে, পরিচালিত হতে হবে আল্লাহর পরিচালনায়। তুমি তোমার ইচ্ছা অনুযায়ী চলবে, তোমার খেয়াল খুশি চলবে, কিন্তু তোমার খেয়াল খুশি পরিচালিত হতে হবে আল্লাহর পরিচালনা দিয়ে। তো তার চাইতে ভ্রষ্টতর কে, যে ইত্তেবা করে, মেনে চলে তার খেয়াল খুশি ছাড়া পরিচালনা আল্লাহ, পরিবর্তে পরিচালনা আল্লাহ। আসেন এখন আমাদের দেশ, আমাদের কাল, আমাদের প্রেক্ষিত আমরা বিবেচনা করে দেখি। ইন্নাল্লাহা লা ইয়াহদিয়াল কওমাজ জালিমিন, এটা তো চূড়ান্ত রায়। নিঃসন্দেহে আল্লাহ পরিচালিত করেন না তাদেরকে যারা নিজেদের সর্বনাশ নিজেরা করে। তো আমরা কি করছি? আমরা অমুক হুজুরের মতামত, অমুক আল্লামার মতামত, তাই না? এই তো, যেখানে আল্লাহর হিদায়াত নাই। আমাদের এখন কোরআন পড়ার সময় আর বোধহয় 2টি রাত আমরা পাবো, বা 1টি রাত পাবো, অর্থাৎ এই ব্র্যাকেটটা উঠে যাবে। এরপরে আবার সাধারণ দিন শুরু হয়ে যাবে। তখন বুঝ ব্যবস্থাও সাধারণ মানের হবে, এই মানের হবে না। তো আল্লাহর মেহেরবানি যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে রমজানের মাস যার মধ্যে কোরআন অবতীর্ণ হয়েছে না, হয়েছে বলে দিলে শেষ হয়ে গেল। হয়েছে রমজান মাসেই, কিন্তু তারপর একটু খেয়াল করো, মানে লজিকটা খেয়াল করো। আমরা এখন রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, সেই কোরআনের কোনো চর্চা সমাজের কোনো স্তরে দেখি না, খেয়াল করো। কিন্তু রমজান মাসের চর্চা দেখি। লজিকটা খেয়াল করো। তো রমজান মাস যদি থেকে থাকে, তাহলে কোরআন নাজিল হওয়ার বিষয়টাও আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে মাসে অবতীর্ণ করা হয়, ব্যাস। এখানে যদি অতিরিক্ত কোনো আর্গুমেন্ট হয়, সূরা তাহার 113-14 দেখিয়ে দেবা, লা তাজাল বিল কোরআন হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু। তাহলে আমার কাছে এখন পাঠ্য বই আকারে কোরআন আছে, কিন্তু আমাকে বলছে তাড়াহুড়া করো না, যে পর্যন্ত তোমার কাছে এর ওহী পৌঁছে দেওয়া হয়, পূর্ণ করে দেওয়া হয়। তাহলে ওহী তো এখনো হচ্ছে। হ্যাঁ, তারপর আব্দুল কাইয়ুম 2-3 বার যে আয়াতটা উচ্চারণ করলো বনি ইসরাইলের, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন, অর্থাৎ তুমি যখন পড়তে থাকো তখন অবতীর্ণ করি আমরা, তখন বুঝ অবতীর্ণ করি। এখন যদি আমাদের আলেমরা
এটা বোঝাই যায় না, অক্ষরে অক্ষরে 10 নেকি এই বলে এটাকে বন্ধ করে দেন, তা সে দায়িত্ব তাদের। মানে কারা কি তার দায় সে ভুগবে। তো আমাদের কারো বিরুদ্ধ চর্চা আমাদের কাজ নয়, কিন্তু কিন্তু প্রসঙ্গক্রমে আছে 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 কিন্তু প্রসঙ্গক্রমে যে কথাগুলো এসে যায়, যে এখন যদি একজন ইনোসেন্ট মানুষ আমাকে জিজ্ঞেস করে বা তোমাকে জিজ্ঞেস করে যে এখন আহলে কিতাব কারা, তো তুমি কি সেই আমেরিকান খ্রিস্টান বা ইউরোপের খ্রিস্টান আর ইসরায়েলের ইহুদি দেখাবা? তারা তো কিতাবের দাবি করে না। তারা তো এই পরিচয় দেয় না যে আমরা তওরাতের লোক। খ্রিস্টানরাও বলেন আমরা ইনজিলের মানুষ। রাসূলের আমলে যেটা করত, রাসূলকে ঠেক দেওয়ার জন্য আমাদের কাছে কিতাব আছে। এখন কি বলে? এখন তো তারা কিতাবের কোনো প্রসঙ্গই নেই। তো আমরা কেন তাদেরকে ঠেলে, কথা বুঝছো, আমরা এটাকে কিতাবের আহলি কিতাব তাদেরকে বানাবো? আহলি কিতাব আমরা, যারা কিতাবের দাবি করি, কিতাব মানি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমাদের তো ওদের পরিচয় মুছে দিয়েছে না একেবারে, একদম নাতমেসা উজুহাকুম। আসো এখানে আবার সেই কথাটায় আসি, আমরা যারা এখন কোরআনে আসছি, আল্লাহ তাআলা এনেছেন আমাদেরকে, এখন আমাদের সবচেয়ে বড় শত্রু হলো আমাদের ইচ্ছা। আমাদের খেয়াল খুশি। সবার আগে মনে রাখতে হবে আমরা একটা জটিল ধর্মের অনুসারী মানুষ। পরিচয় মুসলমান, বিশ্বাস করি আল্লাহকে বলে দাবি করি, বিশ্বাস করি রসুলকে দাবি করি, বিশ্বাস করি আল্লাহর কিতাবকে দাবি করি, যার কোনোটার ধারে কাছেও নেই। এক অদ্ভুত জাত আমরা, এক অদ্ভুত জাতি। তো সেই জাতিকে এখন যারা আমরা একটু উদ্যোগী, আল্লাহ তাআলা নিতে দিয়েছেন আমাদেরকে, তার কিতাব নিয়ে দাঁড়াবার তৌফিক দিয়েছেন আমাদেরকে, তার কিতাব বুঝতে চেষ্টা করার তৌফিক দিয়েছেন আমাদেরকে, তাদের সামনে হাজারো প্রশ্ন আসবে। কিন্তু একটা কথা সবসময় মনে রাখতে হবে যে আমি কোনো কর্তৃপক্ষ নই। আমি কিতাব দেখিয়ে দেব, তাওয়াসাউ বিল হক। একে অপরকে আমরা কি বলবো, ভাই কোরআন দেখে নেন, অমুক সূরার অমুক আয়াত দেখে নেন। তাই না? আমি অনুশীলন করছি, আপনার ইচ্ছায় করেন, না ইচ্ছায় না করেন। তাহলে আমাদের বেলায় এই ব্যাপারটা এনশিওর করা দরকার যে আল্লাহ বলেছেন যে তার চাইতে ভ্রষ্টতর কি, যে চলে নিজের খেয়াল খুশি মতো, ছাড়া পরিচালনা আল্লাহর, মিনাল্লাহ বেগাইরে হুদান মিনাল্লাহ, ছাড়া পরিচালনা আল্লাহ থেকে আসা। তাহলে আমাদের খেয়াল খুশিকে পরিচালিত করতে হবে কিতাব অনুযায়ী। তাহলে কিতাবের প্রিন্সিপাল যে মূল যে কথাগুলো,
সেই কথাগুলোকে অতি দ্রুত আয়ত্তে আনতে হবে এবং এটা নিজের সাথে নিজের বুঝতে হবে। ইকো হচ্ছে তো, যে শুনতে পাচ্ছ না? তো তুমি যখন নিজেকে মোকাবেলার জন্য তুমি যখন অবতীর্ণ হবে, তুমি যখন নিজেকে মোকাবেলার জন্য অবতীর্ণ হবে নিজের বিরুদ্ধে, পিতামরহুম বলেছেন নিজের সাথে রীতিমতো মল্লযুদ্ধ। দুইজন ফাইটার যেভাবে কুস্তি করে, দুইজন কুস্তিগির যেভাবে কুস্তি করে দুই পরস্পর বিরোধী, তোমাকে নিজের সাথে ওইভাবে কুস্তি করতে হবে। আর মানুষ সবচেয়ে বেশি খাতির করে নিজেকে, সবচেয়ে বেশি ছাড় দেয়, হয়নি ইঞ্জিনের ওখানে দাঁড়াও, সবচেয়ে বেশি ছাড় দেয় নিজেকে, তাই না? সবচেয়ে খাতিরের আমার সবচেয়ে আপনজন কে? আমি। সবচেয়ে ভালোবাসি কাকে? আমাকে। সবচেয়ে খাতির করি কাকে? আমাকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এইটা চলবে না, এটা ঠিক আছে, এখন ঠিক আছে। এবং এটা শুধু চলবে না, কিছুতেই যেন হতে না পারে সেই ব্যাপারে নিজেকে রুখে দাঁড়াতে হবে। এবং এর একটা আশ্রয় হলো, সবচেয়ে পরম আশ্রয় হলো আল্লাহ। প্রথম বলেছেন যখন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু আনসিতু, এক। ওয়াইদা কুরিয়াল কোরআন, তাই না, ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো তোমাকে তো থাকতে হচ্ছে পড়ার উপরে। তো এখন আমরা যারা এখানে আসতে চাই, যারা অন্তত আল্লাহর কাছে মোটামুটি ক্ষমার যোগ্য হওয়ারও একটা পরিকল্পনা মনে রাখি যে একদিন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন, তো সেই জন্য আমাদের যার যে বয়স, বাকি জীবনটা পড়ার উপরে থাকতে হবে, আর কোনো উপায় নেই। দিন রাত 24 ঘন্টা, আহার নিদ্রা যা আছে সেগুলো ছাড়া বাদ বাকি আর কোনো কাজ নেই। এইটা আমার পক্ষ থেকে আমি আপনাকে ঘোষণা করছি, আমাদের ভাইদেরকে বলছি, জানান দিচ্ছি। আপনাদের সামনে এক প্রমাণ, আমি পৃথিবীতে কোনো কাজ করি না। আমি এই অপশনে এসেছি যে প্রভু তুমি আমাকে খাওয়াবা, তুমি ওয়াদা করেছো, আমি ওটা বিশ্বাস করি। তো আমি সেই ছেড়ে দিয়ে দেখছি যে হ্যাঁ খাওয়াচ্ছেন, তো ভিক্ষাও খাই না, দান খয়রাতও খাই না, চলছে। ছেলেমেয়েরা যখন বাইরে থাকতো তখন তাদের টিফিনের পয়সা বাঁচিয়ে যা পাঠাতো, আমার হয়ে যেত। এমন তো এই জীবনটার জন্য এত কিছু তো লাগে না। তুমি যদি খুব অল্পতে তুষ্ট হও, ভোগ যদি তুমি এড়িয়ে চলতে পারো, তাহলে তো জীবন নির্বাহের ব্যয় তো খুবই সামান্য, খুবই সামান্য। কথাটা বুঝো তো, ভোগ তো পারে, ভোগের মেলা ছড়িয়ে রেখেছেন, এপারে তো বলেছেন যে নিজেকে একটু কন্ট্রোল করো, একটু চাপিয়ে রাখো। তাহলে অনুশীলনটা যদি আমি চাপিয়ে রাখি, ভোগের হাতে যদি নিজেকে ছেড়ে না দেই, তাহলে আমার সাথে আমার যুদ্ধে জয়ী হওয়ার সম্ভাবনা আছে। বুঝছো জিনিসটা? আমরা যে রিপু বলি, বাংলায় কতগুলো কথা আছে, যে 6 রিপু: লোভ, লালসা, কামনা, বাসনা, মদ, মাৎসর্য। তো রিপুর হাতে ছেড়ে দাও আমরা সবাই। তো এই ব্যাপারটা এখানে, যে আমার ইচ্ছা আমাকে কি বলে, সেইটা আমার জন্য আজকের থেকে হারাম। কোনো একটা ইচ্ছা জাগলে আগে আমি কিতাব খুলে দেখে নেব এটা আল্লাহর অনুমোদিত কিনা। যদি হয় করব, আর যদি না হয় তাহলে না।
এবং সেখানে আল্লাহ তাআলা একদম মেজর পয়েন্ট দিয়ে দিয়েছেন, ওয়া নাহা আন নাফসা আনিল হাওয়া। এই হাওয়া হ্যাঁ, কন্ট্রাক্ট বলো আব্দুল কাইয়ুম, সূরা নম্বর বলো, ভাইয়ের নাম্বার লিখে নিক। নাজিয়াতের 40 হ্যাঁ, নাজিয়াত নাম্বার, সূরা নাম্বার বলো। নাজিয়াত 79, সূরা নম্বর 79 বলো, সঙ্গে সঙ্গে নোটটা করে নাও। 79-40। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতুদ দুনিয়া, তখন তাদের কথা যারা যারা প্রাধান্য দিয়েছে পৃথিবীর জীবন। হ্যাঁ, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাহলে তার জন্য মানে একদম অল্প কথার মধ্যে গোটা রায় দিয়ে দিয়েছেন আল্লাহ। বুঝেছো? ফাআম্মা মান তাগা, তার মানে আপনার পৃথিবীর জীবনকে আপনি যদি প্রাধান্য দেন, রীতিমতো সীমালঙ্ঘন হয়, সেটা কি করবেন? আল্লাহ যে চৌহদ্দি দিয়েছেন সেটা সীমালঙ্ঘন হয় তাতে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আর তারা যারা ভয় পেয়েছিল সামনে দাঁড়াতে হচ্ছে তাদের প্রতিপালকের। ওয়া নাহা আন নাফসা আনিল হাওয়া, তো সেই হাওয়ার ব্যাপারে সূরা কাসাসে বলা হচ্ছে যে ওয়ামান আদাল্লু মিনমান, তার চাইতে ভ্রষ্টতর কে, যে ইত্তেবা হাওয়াহু, পিছে পিছে চলে তার এই কামনা বাসনার, বেগাইরে হুদান, ছাড়া পরিচালনা, মিনাল্লাহ, আল্লাহ থেকে আসা অর্থাৎ কিতাব ছাড়া। ইন্নাল্লাহ লা ইয়াহদিয়াল কওমাজ জালিমিন, মাআল্লাহ। তাহলে যারা এইভাবে নিজেকে সপ্রাস করবে, আল্লাহ তাআলা তাদেরকে পরিচালনা করবেন না। তো আল্লাহ যদি তোমাকে পরিচালনা না করেন, তাহলে কে চালাচ্ছে তোমাকে? শয়তান। ওয়ালাকাদ ওয়াসসালনা লাহুম আল কওল লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। খেয়াল করো, এবং কার্যত পৌঁছে দিয়েছি আমরা তাদের জন্য এই কথা। 51, এবং ওয়ালাকাদ, এবং যথারীতি পৌঁছে দিয়েছি আমরা তাদের জন্য এই কথা, যেন তারা ইয়াতাযাক্কারুন, এই কথা মনে করে ভালো করে মনে রাখার ব্যবস্থা করে। আগের কথাটা, 50-এর কথাটা, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব মিন ক্বাবলিহি, তাহলে আগের এবার রাসূলের আমলের কথা বলা হচ্ছে। রাসূল যখন কোরআন আসছে তার কাছে, তিনি বলছেন মানুষের কাছে, তখন আগের কিতাবের যাদেরকে আমরা কিতাব দিয়েছি, অর্থাৎ আল্লাহ কর্তৃপক্ষ বলছেন যাদেরকে আমরা তওরাত দিয়েছি, যাদেরকে আমরা ইনজিল দিয়েছি। আমরা তো দেখেছি লাইসু সাওয়া, এরা সবাই একরকম নয়। এদের মধ্যেও আছে যারা ইয়াতলু আয়াতিল্লাহি, তাই না, আল্লাহর আয়াত যারা চর্চা করে, আনা আল-লাইল ওয়া হুম ইয়াসজুদুন, এবং সেটা মেনেই চলে। তো ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাব মিন ক্বাবলিহি হুম বিহি ইউমিনুন, তারা এর উপরে বিশ্বাস আনবে বা তারা একে বিশ্বাস করবে। ওয়া ইযা তুতলা আলাইহিম ক্বালু, যখন আয়াত আবৃত্তি করা হয় সামনে, তাদের বলে আমান্না বিহি, আমরা বিশ্বাস এনেছি তাকে, এর প্রতি, ইন্নাহু আল হক মির রাব্বিনা, নিঃসন্দেহে এ চূড়ান্ত বাস্তবতা আমাদের প্রতিপালক থেকে। ওয়া ইন্না কুন্না মিন ক্বাবলিহি মুসলিমিন, এবং আমরা আগে থেকেই হয়েছিলাম, তাই না, এর আগে থেকেই আমরা আল্লাহতে সমর্পিত ছিলাম। উলাইকা, এইরকম যারা, ইউতাউনা আজরাহুম মাররাতাইন, দেওয়া হবে তারা তাদের পুরস্কার 2 বার। আগের কিতাবেও বিশ্বাসী ছিল, এই কিতাবেও বিশ্বাস এনেছে। বিমা সবারু, কারণ তারা কিতাবে অবিচল ছিল, ধৈর্য ধরেছে না, কারণ তারা কিতাবে অবিচল ছিল।
ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতি আস-সাইয়্যাহ, এইটুককে কি করবেন? এবং তারা প্রতিরোধ করত হাসানা দিয়ে সাইয়্যাকে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তা থেকে যাই আমরা তাদেরকে জীবন বোধ দিতাম তাই তারা অন্যকে স্বীকার করত। প্রত্যেকে আয়াত 54 পাশে লিখে নাও সূরা আসর। এই ইনফাক ফি সাবিলিল্লাহর ব্যাপারটা ওইখানে বলছি, আগে লিখে নাও সূরাতুল আসর। কত নম্বর সূরা এনায়েত হতে পারে? 100। সূরাতুল আসর 103 টোটাল সূরাটা। তাহলে টোটাল সূরাটার মধ্যে কি আছে? ওয়াল আসরে, দ্রুত অতিক্রান্ত সময়ের শপথ, আসরের সময়ের শপথ। একটু পরেই সূর্য ডুবে যাবে, পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাবে। কোরআনের আয়াত তো শেষ কালের শপথ। আল্লাহ কসম করে বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর, এখনো মানুষ তার সর্বনাশ করেই যাচ্ছে। এটা তো দাঁড়ায় আমার বয়স এখনই শেষ হয়ে যেতে পারে, তারপর শেষ হয়ে যেতে পারে। মানুষের ব্যক্তিগত জীবনে বয়সের কাছে নিয়ে তো সবসময় এর মধ্যে থাকতেই হবে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এই যে ইনফাক ফি সাবিলিল্লাহর যে ব্যাপারটা, এই ব্যাপারটা যে ইনফাকের মূল শব্দের অর্থ হলো সুনির্দিষ্ট বাজার সন্ধান করা। এটা যদি লিখে নেন সবথেকে ভালো হয়। নাফাকা, নুন ফা কাফ, তো নাফাকা শব্দের প্রথম প্রতিশব্দ হবে, প্রথম অর্থ হবে সুনির্দিষ্ট বাজার সন্ধান করা। তারপরে দুমুখ গর্ত, তারপর এইগুলো সব ইনফাক। কথা বুঝছো? বিভিন্নভাবে, অর্থাৎ এক জায়গা থেকে আর এক জায়গায় সরে যাওয়া। তো সেইটার সবচেয়ে, যেমন ইমাম শাফি বলেছেন, সূরা আসরের উপরে মন্তব্য করেছেন, যদি কোরআনে আর কোনো আয়াত নাজিল না হতো লাকাফাতান লিন্নাস, এই সূরাই মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট ছিল। কি সেই সূরা? যে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ তার সর্বনাশ করেই যাচ্ছে। ইল্লা, তবে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা বিশ্বাস এনেছে এবং করছে আত্মশোধন করণীয়গুলো। এরপরের কতটুকু খেয়াল করো, ওয়াত্তাওয়াসাউ বিল হক, একে অপরকে পরামর্শ দেয় কিতাব দিয়ে, সত্য দিয়ে। ওয়াত্তাওয়াসাউ বিস সবর, এবং একে অপরকে উপদেশ দেয় অবিচল থাকতে। এটা কি ইনফাক না? বিবেচনা করো। তোমাকে যদি আমি কোনো উপদেশ দেই, তাহলে দেব কোরআন দিয়ে। তো কোরআন আমাকে দেবে কে? আল্লাহ। তো সেটা তো নাজিল হতে হবে। মানে ইনফাক ফি সাবিলিল্লাহর যে ব্যাপারটা, আল্লাহর পথে ব্যয় করা। আল্লাহর পথে কি ব্যয় করা? খালি টাকা পয়সা না। সেখানে আমরা দেখেছি যে মারিয়ামের ব্যাপারে আমরা দেখেছি যে আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। কোথায় 100 বছরের জাকারিয়া, আর কোথায় পুচকি মেয়ে 9 বছরের 8 বছরের মেয়ে মারিয়াম। তো মারিয়ামের কাছে গেলে নতুন নতুন কথা শুনতো জাকারিয়া। সে মানে রানিং নবী, তার দায়িত্বেই মেয়েকে দিয়েছে লালন পালন করার জন্য। তো সে যখন মেয়ে সেই কামরায় যেত, ওয়াজাদা ইনদাহা রিজকুন, মানে এই কি খাবার, অর্থাৎ তার জন্য যেটা দরকার। এবং এই জন্য বারবার করে বলছি, পশ্চিমবাংলায় চাকরির সন্ধান মানে জীবিকার সন্ধান।
বাংলাদেশের আর এক পশ্চিম পাশে জীবিকার সন্ধান, অর্থাৎ চাকরির সন্ধান, ব্যবসায়ের সন্ধান, যা দিয়ে খাবার দাবার উপার্জন করে, অর্থ উপার্জন করে, তা দিয়ে খাবার কিনে খায়। তো সেই যে শ্রম এবং শ্রম দেওয়ার জায়গা, সেটা জীবিকা। তো এইরকম বহু তর্জমা আছে যেটা আমাদের মুরব্বীরা শরীয়ত অনুযায়ী করেছেন। তারা তো আগে শরীয়ত পেয়েছেন, এটা তাদের দোষের কথা নয় মাআযাল্লাহ, বরং তারা আমাদের আগের প্রজন্ম কি পেয়েছে? আগে একটা প্রতিষ্ঠিত ইসলাম ধর্ম পেয়েছে, সেই ধর্মের প্রতিষ্ঠিত ফিকহ আছে। ফিকহ বুঝো? শাস্ত্র, আইন শাস্ত্র, ইসলামী বিধিবিধানের আইন শাস্ত্র। তাদের আবার হাদিস আছে। তো কোরআন তো অতি কৌতূহলী যারা, তারা খুঁজে বের করেছে কোরআন। তাদের তো কোরআন পাঠ্য ছিল না। কলকাতা আলিয়া মাদ্রাসায় বা লাহোর মাদ্রাসায়, যেখানে যেখানে মুলতান মাদ্রাসায়, যেখানে যেখানে যেটা যারা পড়েছে হাদিস, ফিকহ, ইজমা, কিয়াস। কথা বুঝছো তো? তারা যে যারা বিদ্রোহ করে নিজেরা সন্ধান করে খুঁজে বার করেছেন কোরআন, তারপর তর্জমা করেছেন, তো বড় বড় জেহাদ তো তারা করে গেছেন। আজকে যে আমরা একটু কোরআন পড়তে পারি, তো তাদের বরকতেই পড়তে পারি, তাদের কারণেই পড়তে পারি। তো আমরা দু চারটা শব্দ তারা যেকালে বোঝেননি, সেটাও আল্লাহ বলে দিয়েছেন সূরা বাকারা 170-এ, আওয়ালাউ কানু লা ইয়াকিলুনা শাইআন। যদি এমন হয়ে থাকে যে তাদের সেই পূর্বপুরুষরা একটা কথা বুঝতেই পারেনি, ওমা কানু মুহতাদিন, এবং তারা আমাদের পরিচালনায় পরিচালিতও ছিল না, তারা ইসলামের দ্বারা পরিচালিত ছিল। তো আল্লাহর পরিচালনা তো কোরআন। এগুলো কিন্তু খুব জটিল কথা, কিন্তু আমাদের জানতে হবে। তাহলে এখন উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইন, আগের কিতাবের ইহুদি নাসারা যারা, যাদেরকে আমরা কিতাব দিয়েছিলাম, অর্থাৎ যারা কিতাবের অনুশীলন করত, তাদেরকে পুরস্কার দেওয়া হবে 2 বার। এই কারণে যে তারা অবিচল ছিল কিতাবের উপরে, বিমা সাবরু। এখন তারা ধৈর্য ধরেছিল, এটা গেলে তো সব গুবলেট হয়ে গেল। প্রসঙ্গটা হলো আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব। আচ্ছা, এখন তারা কি করতো, যেটা এখন আমাদের কাজ, ইয়াদরাউনা বিল হাসানাতি আস-সাইয়্যাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারা প্রতিরোধ করত হাসানা দিয়ে সমস্ত মন্দকে। হাসানা মানে কোরআন, আর মন্দ মানে কোরআনের বাইরে যা আছে। হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবং তারা পেত কোথায়? ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ। তারা কোরআন পড়তো আর তাদেরকে আমরা বুঝিয়ে দিতাম। ওটাই জীবন পরিচালনা, ওটাই রিজিক। বোঝা গেল কথাটা? এখন দেখো, হ্যাঁ, সন্ধান করা মানে কার কাছে বললে কথাটা লাগবে। আল্লাহ তো আমাকে দিয়েছেন একটা মেসেজ, আমি কোরআন পড়েছি, আমাকে একটা বুঝ দিয়েছেন। এখন আমার মাথার মধ্যে ঘুরতে থাকবে কাকে বললে কথাটার মূল্য থাকবে। এটা হলো ইনফাক। যেমন ইনফাকে যদি টাকার অর্থের ব্যাপার আসে, তাহলে অর্থের ব্যাপারে দায়িত্ব হলো, টাকা তো আমি হরির লুটের বাতাসের মতো ছড়িয়ে দিতে পারবো না, ওটা দায়িত্ব। কার অভাব আছে আমার আত্মীয় স্বজনের মধ্যে, কার আসলে লাগবে, কতটা লাগবে, সেইভাবে খুঁজে দায়িত্ব পালন করা। কেউ একজন এলো, তাকে 2000 টাকা ধরিয়ে দিলাম, এটা তো টাকা নয়, দান নয়। দান তো ইবাদত একটা, তাই না? আমাদের মতো একেবারে পরিষ্কার আল্লাহর হুকুমের একটি কাজ, যেটা সালাতের মতো। তো ওয়াইজা সামিউ আল্লাগওয়া আরাদু। তো যারা আগের কিতাবের অবিচল ছিল, এই কিতাবও বিশ্বাস করেছে, 2 বার তারা পুরস্কার পাবে, এবং
তাদের কাজ ছিল তারা ইয়াদরাউন হাসানাত বিল হাসানাতে সাইয়্যা, তারা প্রতিরোধ করত কিতাব দিয়ে যত মন্দ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদের কিতাব চর্চায় আমরা তাদেরকে যা দিতাম সেটা তারা অন্যকে দিত। সহজ করে নিই, আমরা তাদেরকে যা দিতাম শিক্ষা সেটা তারা অন্যকে দিত। ওয়াইদা সামিউ আল্লাহ গোয়া, দেখো এখন এদের ক্যারেক্টার দেখো, যখনই এরা কোনো বাজে কথা শুনতো আরাদু আনহু, মুখ ফিরিয়ে দিত তা থেকে, ওয়াকাল, এবং বলতো লানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম। তো এখন তো দেখো, যদি সূরা তালাকের সেই কথা আমরা বলতে যাই, ইব্রাহিম আলাইহিস সালামের সূরা তালাকের 4 অথবা মুমতাহানার 4, তো সেখানে তো ঘোষণা করতে হয় যে ভাই আমি তোমাদের এই ধর্ম থেকে আমি মুখ ফেরানো, আর ঘোষণা না হওয়া পর্যন্ত আমি তো আমার ঈমান তো আল্লাহ দেবেন না। আমাকে তো পরিষ্কার ঘোষণা দিয়ে বলতে হবে আমি তোমাদের সঙ্গে নাই। হ্যাঁ, কিন্তু সে সময়টাও, এটা আমার কোনো রায় না, কথা বুঝছো, সে সময়টাও আসবে তখন যখন আমরা অন্তত কোরআনের উপরে দাঁড়াতে পারব, আমরা নিজের এক্সাম্পল হয়ে দাঁড়াবো, তখন বলা যাবে। তো এখন দৈনন্দিন জীবনে কি ওয়াইদা সামিউ আল্লাহু আরাদু আনহু, কোনো বেকার কথা শোনে তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়। ওয়া ক্বালু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, ভাই আমাদের করার মতো কাজ আছে যেমন তোমাদেরও করার মতো কাজ আছে, সালামুন আলাইকুম, নিরাপত্তার বারতা তোমাদের উপরে, লা নাবতাগি আল জাহিলিন, আমরা আর, কথা বুঝছো না, আমরা হতে চাই না মূর্খদের অন্তর্ভুক্ত। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি তো কিছুতেই পরিচালিত করতে পারবে না যাকে তুমি ভালোবাসো। রাসূলকে বলছেন, ওয়ালাকিন, কিন্তু যেহেতু আল্লাহ ইয়াহদি মান ইয়াশা, সিস্টেমটা হলো আল্লাহ পরিচালিত করেন তাকে যে চায়, তো তুমি হে রাসূল তুমি চালাবা কেমন করে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তাকে তো পরিচালিত করতে পারবে না, কারণ আল্লাহর পলিসি হলো লাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন, আর তিনি তার চাইতেও ভালো জানেন, তুমি হে রাসূল তোমার চাইতেও ভালো জানেন আসলে আমার পরিচালনা কে নেবে, আমার পরিচালনায় কে চলবে। তুমি তো রাসূল খালি বার্তা পৌঁছে দেবা, তোমার দায়িত্ব এতটুকুই, কিন্তু আমি কাকে চালাবো সেটা তো এখানে রায় হয়ে গেছে 50-এ, যারা হাওয়া অনুযায়ী চলে, ইন্নাল্লাহ লা ইয়াহদি আল কওমাজ জালিমিন। তো 50 আর 56কে ক্রস করলে দাঁড়ায় এই, যে মানুষটা এই সমস্ত কথা ভালো করে স্পষ্ট করে বুঝে নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি এখন কেবল তোমার গোলামিই করব, অতএব সরাসরি তোমার সাহায্য চাই। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, প্রভু পরিচালিত করো আমাদেরকে যে পথ নিশ্চিত স্থির। আবার আমাকে রেফারেন্স করতে হচ্ছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, পথটা তাদের যাদের উপর তুমি ওহীর সংযোগ দিয়েছো। কথা বুঝছো, গায়রাল মাগদুবি আলাইহিম, না সেই অভিশপ্তটা চড়াও হতে পেরেছে তাদের উপরে, বলা আদ-দাল্লিন, আর না তারা ভ্রষ্ট হয়েছে। তো ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। আলহামদুলিল্লাহ, তো তরজমা তো আমরা করেছি এই আয়াতের 56, এখানে একটু বিরতি নিয়ে নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।